আমারই দিন আজকে। লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, এইরকম আদর্শ বাঙালি ব্রেকফাস্ট। অরণ্য ষষ্ঠী স্পেশাল। এরকম কিন্তু তোমার বেশ একটা সৌন্দর্য আছে, এরকম আমার খুব ভালো লাগে। আমি যখন একা একা খাই তোমার খাওয়াটাকে ফলো করি। তারপর কি পারো তারপর করতে? না, পারি না। এই এক্সক্লুসিভ বিটিএসটা শুধুমাত্র তোমাদের জন্যই জিরো স্টাইলে রাখলাম। মা করে দিল। দারুণ লাগলো কিন্তু দেখতে হাতটা। আমি খুব লাকি, আমার মা শাশুড়ি মা দুজনেই রান্নায় এক্সপার্ট। মা তো একদম মা পারদর্শী। যেটা মা মেয়ের সম্পর্ক চলতে থাকে ওটাই চলুক। একদম, তার সাথে খাওয়া দাওয়াও চলুক। ছটা পান, ছটা সুপারি হলুদে ছোপানো, কাপড়ের টুকরো, বাঁশ পাতায় জড়িয়ে 6টি গাছা সুতা পাকিয়ে হলুদে মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে। তেল ও হলুদ দিয়ে মা ষষ্ঠীর পুজো করার নিয়ম। এমন করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়লো। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো। মাথা ঠান্ডা হোক সবার, জগতে সবার মাথা ঠান্ডা, শুধু তোমার একার মাথা না। খুব শান্তি। আমি যে শাড়িটা পরেছি আজকে নতুন, এটা মামনি দিয়েছে আমাকে, আর বাবাইও আমার জন্য গিফট এনেছে। তোমার জন্য না 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 না, একটু না না, এগুলো আমি খাবো না। কেন? তোমাকে করো। আজকে ষষ্ঠীর বাটা, এগুলো সন্তানদের জন্য। সে তো ঠিক আছে, তুমি একটু খাবে না না? না, এটা তোমার গেঞ্জি, তোমার বাবার ইয়েস, গেঞ্জি। টি-শার্ট, কি সুন্দর প্রিন্টেড টি-শার্ট। আমারই দিন আজকে। দাঁড়াও, চন্দনে। সকাল সকাল পুজো হয়ে গেছে আর মামুনি এদিকে রান্নার তোড়জোড়ও শুরু করেছে। আজকে তো এলাহি খাওয়া দাওয়া হবেই, সারাদিন কেমনভাবে কাটাবো দেখতে থাকো তোমরা। এই যে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এক থালা ফল, মিষ্টি, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজাও আছে। বেগুন ভাজা ব্রেকফাস্ট শুরু। বসো বসো। থ্যাংক ইউ। অনেক লুচি দিয়েছো তো। তুমি যে কটা খাবে খাও, আর যে কটা খাবে লুচি চারিদিকে আমি আর দাও, খাবো না। আমার দিকে দাও। ওদিকে এখন দাও। তোমরা ভাত খেতে লুচি, বসবে। ছোলার ডাল, বেগুন ভাজা, এইরকম আদর্শ বাঙালি ব্রেকফাস্ট। আহা, তুলির তো খুব প্রিয় লুচি, ছোলার ডাল। হ্যাঁ, অকেশনালি খাওয়া হয়, খুব ভালো লাগে। চলো, অরণ্য ষষ্ঠী স্পেশাল। এই আমাদের দুজনের হাতে এটা খুব ভালো লাগে। মা করে দিল। দারুণ লাগলো কিন্তু দেখতে হাতটা। সুন্দর লাগলো। আজকে সাজলাম, নতুন শাড়ি পরেছি, শাড়িটা মামুনি দিয়েছে, তবে জুয়েলারিগুলো আমার মা দিয়েছে।
আজকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। সৌমর বাড়িতে মামুনি প্রতি বছরই সৌমকে ষষ্ঠী দেয়, আর তার সাথে আমাকেও এখন। আর আমার বাড়িতে এখন মা বাবা দুজনেই কাজে ব্যস্ত, ঘরের রেনোভেশন চলছে। আমার মা নিজেই কার্পেন্টারের কাজ করে দিচ্ছে আমাকে। তো তোমরা আমার লাস্ট ব্লগ দেখলে জানতে পারবে। ফার্নিচার ক্লিনিং বার্নিশিং সবই চলছে, ঘরটা একটু মেস হয়ে আছে। তবে সৌমর ট্রিপ তো কখনো মিস হবে না, সেটা হবে হয়তো একটু ডিলেটেড হবে, ডেফিনেটলি হবে। তো দেখতে থাকো জিরো স্টাইল। সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। নারকেলটা ভেজে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল হবে, আজকে আর ঝোল নয়। ইলিশ ভাপা বসিয়ে দিলাম। আহা চাটনি, ও চাটনি, চাটনি খেয়ে আবার দেখতে পাচ্ছ জিরো ফিল্মসের শুটিং চলছে এই মুহূর্তে। সৌম তো পাঞ্জাবি পরে মামুনির পাশে বেশ গুছিয়ে খেতে বসে, কিন্তু ওর পাঞ্জাবির নিচে যে পায়জামা কোনো দিন থাকে না, সেটা কি তোমরা জানো? খাওয়ার টেবিলে ও কিন্তু এই বারমোডের উপরেই পাঞ্জাবি পরে মায়ের পাশে খেতে বসে। এই এক্সক্লুসিভ বিটিএসটা শুধুমাত্র তোমাদের জন্যই জিরো স্টাইলে রাখলাম। আমের পাল্প দিয়ে ক্ষীর দিয়ে, মানে দুধকে জ্বালিয়ে ক্ষীর বানিয়ে। বাবাইয়ের চয়েস কিন্তু বেশ ভালো, বলো। দেখতে পাচ্ছ আবার আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই টি শার্টটা কিন্তু বাবাই দিয়েছে। তো কি বলবো, আজকের দিনটা এত স্পেশাল এবং খুব সুন্দর মজা করে করে কাটাচ্ছি। আর মামনি তো সারাদিন ধরে রান্নাও করছে আর নিচে শ্যুট করছে সৌম। এই ফাঁকে আমি মামনি আর বাবাইয়ের জন্য একটা ছোট্ট টোকেন অফ লাভ হিসেবে গিফট এনেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। বাইরে বেরোনোর সময় পাইনি, তাই অনলাইনে আনিয়ে নিলাম গিফটগুলো। তো মামুনি ভীষণ নেল পলিশ পছন্দ করে, তাই ফেসেস কানাডার এই নেল পলিশ কিটটা নিয়ে আসলাম। এর মধ্যে রয়েছে 4টে নেল পলিশের শেড, রেড কালারের, ওয়াটারমেলন, রয়্যাল রুবি, চেরি ব্লাস্ট, এই শেডসগুলো রয়েছে। আর একটা গিফট যেটা আমার নিজেরই ভীষণ পছন্দের, সেটা হলো পেন স্ট্যান্ড। কিন্তু এর স্পেশালিটি হলো, এই দেখো মাম্মা, আমাদের মাম্মার মতনই পুরো ছোট্ট একটা রেপ্লিকা, যে কারণে এই পেন স্ট্যান্ডটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আশা করি এটা ওদের পছন্দ হবে। কি কিউট না বলো? চলো ভলগ স্টার্ট। ব্যাপারটা হচ্ছে প্রচুর আইটেম, মানে আমি কি বলবো, মানে মা ওকে দিয়ে তুমি আমার থেকে বেশি আইটেম দিছো। না, আইটেম ঠিক আছে, তোমার থেকে আমার দেখতে বেশি সুন্দর সাজানো। আমি মানুষটা কিউট তো, তাই মামনি কিউট 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 করে সাজিয়ে একটা দিয়েছি। মেয়েদের যেরকম ভালো লাগার বস্তু হয়, ছোট 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 করে সব অল্প অল্প। আর কি, সৌমর হয়ে গেছে খাওয়া আগেই, এবার আমিও বসেছি। রয়েছে বিভিন্ন ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, কুমড়ো, পনির, বেগুন, আলু, 6 রকমের ভাজা রয়েছে। তার সাথে রয়েছে ডাল, মিক্সড ভেজ ডাল, রয়েছে মোচা, চিংড়ি দিয়ে বাদাম দিয়ে, রয়েছে ধনিয়া পনির,
রয়েছে আলু পটল চিংড়ি দিয়ে রসা এবং বাঙালির প্রিয় সর্ষে ভাপা এবং আমার ভীষণ ভীষণ প্রিয় ক্রিমি মালাই প্রন, এটাই তো নাকি, আর কচি পাঠার ঝোল, অবশ্যই আমের চাটনি, মামনির বানানো মিষ্টি, ঘরে পাতা দই, ঘোল। ওরে বাঙালি, দেরি করবো না। সৌম্য অতি কষ্টে আমার এই মুহূর্তে ক্যামেরা করে দিচ্ছে, কারণ ও সদ্য খেয়ে উঠে ও বেশিক্ষণ খাবারের সামনে দাঁড়াতে পারবে না। আমি আছি তো। মামনি চলো, হ্যাপি ষষ্ঠী। তুমি সারাটা দিন তো না খেয়েই আছো, একটু মিষ্টি খাও। আলু ভাজা তো আমার প্রিয়, পেটির অংশও প্রিয় মাছের। চর্বি আছে, চর্বির দিকটা দেখে দিয়েছি তোমাকে। তাই তো দেখছি। এবার আমি একটু মোচা নিই, একদম নিজেই তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার খাবার, তুমি রেখে দাও। ব্যাস, মোচা চিংড়িটা মোটামুটি বাঙালিরা পছন্দ করে, আমারও ভালো লাগে। বেশ ঝাল ঝাল হয়েছে, বাট খুব ভালো হয়েছে। কোথায় চলে এসেছে মামা? চলে এসেছো? না না, তোমার খাওয়া তো আলাদা মামা। আচ্ছা বসো বসো, হ্যাঁ তোমার বসো কাছেই বসবে। বসো 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 বসো। এত সুইট, দেখি দেখেছো? দারুণ কালারটা। গেঞ্জির সাথে ম্যাচ করে ও পড়েছে। বুদ্ধি চলে মাথায়। ধনিয়া পনির, আহা, আলু পটল আর চিংড়ি দিয়ে রসা। আলু দেবো? হ্যাঁ দাও, বাস, থ্যাংক ইউ। আমি খুব লাকি, আমার মা, শাশুড়ি মা দুজনেই রান্নায় এক্সপার্ট। মা তো একদম মা বাঙাল, পারদর্শী। সুন্দর তোমার মা রান্নার ইয়েটি সুন্দর। দুজনের রান্নার স্টাইল সম্পূর্ণ আলাদা, কিন্তু খুব তোমার ভালো। মায়ের কথা সুন্দর, গান সুন্দর। তো আছেই। আর তুমি আমাকে এত সুন্দর করে রেখেছো। একটা মেয়েকে যখন বাড়িতে, আমার বাড়িতে নিয়ে আসবো, আমার মেয়ের মতো করে তাকে রাখতে হবে। হ্যাঁ, ভালোবাসাটা দিয়ে কতটা বছর তাদেরকে আগলে রাখতে পারা যাবে সেটাই দেখার। যেটা মা মেয়ের সম্পর্ক চলতে থাকে ওটাই চলুক একদম, তার সাথে খাওয়া দাওয়াও চলুক। ইলিশ মাছের এই পোর্শনটা আমার সব থেকে প্রিয়, মামনিটা আলাদা করেই রেখে দিয়েছিল আমার জন্য। এরে বাবা, ইলিশ মাছের কাঁটাটাই। ঠিক আছে মামা, যাওয়া হবে তোমাকে। এসেছে এটা তুমি খাচ্ছে, এটা তোমার খাবার। মামনি খুবই খুশি আমার গিফটটা পেয়ে, কারণ একদম মাম্মারই রেপ্লিকা একটা পেন স্ট্যান্ড, একদম আমি জানতাম এটা খুব পছন্দ হবে। মাটনটা দাও, আমি লাস্টে চিংড়ি খাবো। আলু দেবে না, মাটনটা দাও বাস। পোলাও আর মাংসের কম্বিনেশন বেস্ট। আমি অত পাচ্ছি না খোলস টোলস, খোসা ছাড়াতে আমি এমনি কামড় দেবো। আব আয়া মজা। তোমার খাওয়াটা আমরা যেমন এরকম করি, তোমার বেশ একটা সৌন্দর্য আছে এরকম করে, আমার খুব ভালো লাগে। আমি যখন একা একা খাই তোমার খাওয়াটাকে ফলো করি। দেখো তো, তারপর কি পারো তারপর করতে? না, তোমার মতো অতটা আস্তে খেতে পারি। থ্যাংক ইউ সো মাচ, খুব খুব ভালো, খুব। বেশ আনন্দে আত্মহারা যেটাকে বলে, আর কি প্রচুর আদর পাই। এ কারণে আমাকে অনেকের মনে হয় আমি একটু বেশি আহ্লাদি। হ্যাঁ, আহ্লাদি মানুষ কখন হয়? যখন অতিরিক্ত ভালোবাসা পায়, অতিরিক্ত আদর পায়, এবং অতিরিক্ত আদর পেয়ে যারা বাঁদর হয় তারা একটু বেশি আহ্লাদি হয়। তো আমি এরকমই থাকতে চাই, এবং আমাকে যারা ভালোবাসে তারা আমাকে এইভাবেই ভালোবাসে। শুনো, কিছু বলো, সহমত কি না?
আমি এখন খেয়ে উঠে রেস্টে আছি এবং আমি তোমার সাথে সম্পূর্ণ সহমত। চলো চলো আর কি দেখতে থাকো। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এই ধরনের ফ্যামিলি ব্লগ পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে জিরো স্টাইলকে। আবার চলে আসবো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। চলেন টাটা, বাই বাই। Let's have fun with Zero Style. Yes.